হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি। হুডি পরে আছি মানে দেখে বুঝতেই পারছো বেশ ঠান্ডা লাগছে। সকাল থেকে কিন্তু বেশ রোদ্দুর ছিল। চলো তোমাদের দেখাই এখন ওয়েদার। সকালে যখন ও ডিউটি বেরোচ্ছে এত রোদ্দুর কি বলবো, তারপরেই জাস্ট 10 থেকে 15 মিনিটের পর ক্লাইমেট পুরো চেঞ্জ। এত ঠান্ডা লাগছে। তারপরে ঘর আমি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, আমার ছোট্ট ঘর, তাও এত এত কোথা থেকে এত ধুলো বেরোয় আমি জানি না। আজকে সব থেকে ভালো ব্যাপার হলো আমার বাসন ধোয়ার থেকে একেবারে ছুটি। আমার হাতটা একটু কেটে গেছিলো, তো আমার বর কাল রাতে ধুয়ে বাসন উল্টে গ্যাস পরিষ্কার করে সব কিছু রেখে দিয়েছিল, তাই তোমাদের সাথে গল্প করতে করতে বাসনটাও গুছিয়ে নিলাম। আজ কিন্তু একটা স্পেশাল জিনিস বানাবো। বলো তো তোমরা আমি কি বানাতে চলেছি? আশা করছি সবাই বুঝে গেছো। যা যা ইনগ্রেডিয়েন্টস নিয়ে বসেছি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বা সেই সব আছে এমনই, আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, আজকে এটাই বানাবো। তো আমি বলেইছি যে আমি টিফিন খেতে বেশি ভালোবাসি না, তাই একটু খিদে পাচ্ছিলো, তাই একটু পেঁপে খেয়ে নিলাম। আর পেঁপে যে আমার কি পছন্দ সেটা তোমরা সবাই জানো। তো এখানে ভাতের চালটা বসিয়ে দিয়েছিলাম আর আমি এখানে পেঁপে খাচ্ছিলাম। আর মশলাটা কষিয়ে নিয়েছি। আজকে আদা রসুন সব কিছু আগে থেকে পেস্ট করা ছিল, আমার কোনো কিছু প্রবলেম হয়নি। আর ভাতটা না আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, মাংসটা কষিয়ে গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে দমে বসিয়ে যেরকম সব কিছু করে আলাদাভাবে, আর বিরিয়ানির কীভাবে রান্না করতে হয় তোমরা সবাই জানো, আর বললাম না। তো ওটাকে দম দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। এসেই গন্ধ, আহা কি বলবো, মানে সারা রান্নাঘর আমার বিরিয়ানির গন্ধে মোমো করছে। যাই হোক, আমি আমার নিজের একটা প্লেট সাজিয়ে নিয়েছিলাম, স্যালাড কেটেছিলাম, আর আমার ঘরে না একটু ধনেপাতার চাটনি ছিল, বাস ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আজকে আমার মেনু কিন্তু এটাই। কেমন